আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো সৌদি আরবের কুরবানির হাট। আসলে আমার পিছনে যেগুলো দেখতে আসছেন এগুলো হচ্ছে মরুভূমির জাহাজ, সরি উট। এগুলো আসলে জাহাজের চেয়ে কম না। আসলে এরকমের উট সবসময় ছবিতে দেখেছি, বাস্তবে কখনো দেখি নাই। তাই আজকে বাস্তবে দেখলাম সামনে থেকে। আমার একটু ভয় ভয় করতেছিল যদি কামড় দেয়, কিন্তু আসলে উটগুলা কামড় দেয় না, কিছু বলে নাই, খুবই শান্তশিষ্ট। চারিদিকে উট আর উট। আজকে আছি আমি উটের বাজারে, সৌদি আরব উটের বাজারে। উট, এটা হচ্ছে আমাদের এই উটের মুদিরের সাথে আমরা একটু দুষ্টমি করলাম। সে একটা দাম চাইছে, আমরা একটা দাম বলছি, সে বলছে টাকা দাও। আসলে লোকটি খুবই مالك او سيارة طلع سيارة ما تطلع ما طلعت ما عليك ما عليك تعال يا 110 ثمينة পর চলে গেলাম সামনের দিকে। আসলে বাজারটা পুরোটাই আমার ঘুরে ঘুরে দেখতে হবে। ছাগল বেড়া দুম্বা কি আছে, তারপর একটি ছাগল খামারের ভিতরে ঢুকে পড়লাম। আসলে কত সুন্দর সুন্দর ছাগল। আসলে মূলত আমরা আসছি ছাগল খেলার জন্য, তাই অনেক রকমের ছাগল দেখতে আসি। আসলে কোনো ছাগলই পছন্দ হচ্ছে না। ঘুরে ঘুরে ছাগল ঠিকই দেখতে আসি, কিন্তু আমাদের কারোই পছন্দ হচ্ছে না। মন মতো পাচ্ছি না, এত ছাগলের ভিতরে আমরা মন মতো ছাগল পাচ্ছি না, তাই ঘুরে ঘুরে দেখতে আসছি। আমাদের বাংলাদেশের এক বাইয়ের ছেলে দেখুন কতটা সাহস, একটু পিচ্ছি ছেলের কত সাহস। আসলে এই হাটটা মরুভূমির ভিতরে, এই জন্য চারিদিকে এত পরিমাণে রৌদ্র, যার জন্য আমি তাকাতে পারতেছি না। অবশেষে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। তারপরে 3টা ছাগল কিনলাম। ছাগলগুলো নিয়ে এখন আমরা বাসায় যাব, কিন্তু আমাদের বাসা অনেক দূরে। এই জন্য একটি ট্যাক্সির ভিতরে পিছনে 3টা ছাগল পা বেঁধে দিয়ে দিলাম। তারপরে আমরা বাসায় নিয়ে আসলাম। আসলে নিচে রাখার মতো জায়গা নাই, এই জন্য আমরা ছাগলগুলো ছাদে নিয়ে যাচ্ছি। এগুলো ছাদে নিয়ে তারপর আমরা রাখবো, তারপর ছাদেই আমরা জবাই দিব। দেখুন এই যে 3টে ছাগল ছাদে আনলাম, তারপরে জবাই করা হয়ে গেল। জবাই করার পর্ব শেষ, এখন কাটা চলতে আছে। আমাদের ভিতরে জনি দাদা আছে, জনি দাদা হয়েছে জুম্মন কষাই। সে একটু পর রাগ করে, সেইতে যায় একটু